নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব লাউ দিয়ে পায়েস। তো লাউয়ের পায়েসটা আমি কিভাবে করব আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেবো একবার। লাউয়ের পায়েস করতে লাউ তো লাগছে, লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ, 500 গরুর দুধ আছে। এখানে আছে চিনি, কাজু বাদাম, 1 প্যাকেট আমল দুধ, এখানে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এখানে লাগছে ঘি। আমার ঘি যতটা লাগবে ততটাই দেব। তাহলে আপনারা দেখতে থাকুন লাউয়ের পায়েসটা কিভাবে করি। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুন ধরেও গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে এবার জল দিয়ে দেবো। লাউটাকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। লাউটা দিয়ে দেবো। লাউটা দিয়ে দিয়েছি, লাউটাকে আমি সিদ্ধ করতে দেবো। ঢেকে দেবো। ঢাকাটা তুলে নিচ্ছি। আমি একটু লবণ দিয়ে দেবো। আর 2টো এলাচও দিয়ে দেবো। দুটো এলাচ, ঢেকে দেবো। বন্ধুরা, অনেকক্ষণ লাউ সিদ্ধ করছি, 10-15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেখব কতটা হলো। লাউ আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি একটা মশারি নিয়েছি, মশারির ওপরে নামিয়ে নেব, জলটা তাড়াতাড়ি করে ছেঁকে যাবে। এই যে মশারির মধ্যে নিয়ে নিয়েছি, জলটা ছেঁকে নেব ভালো করে, একটু ঠান্ডা হোক তারপরে। এই দেখুন জল বার করে নিয়েছি, জলটা আমি ফেলে দেব। বন্ধুরা, গরুর দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা আমি আগের থেকে একবার জাল দিয়ে নিয়েছি, আবার একটু জাল দিয়ে নিচ্ছি। এখানে তো দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটা একটু আমি ঘন করে নেব। অনেকটাই ঘন আছে দেখুন, আর একটু ঘন করে নেব। এদিকে আমি লাউটা ছেঁকে নিয়েছিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, আমি একটু বেটে নেব। মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে, এই জন্য এটার মধ্যে একটু বেটে নেব। যাদের মিক্সি আছে মিক্সিতে একবার করে নেবেন। আমি একটু বেটে নিচ্ছি। একটু মিহি করে বেটে নেবেন, তাহলে পায়েসটা খেতে খুব ভালো লাগে। লাউটা আমি বেটে নিয়েছি, এবার তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। একটু গোটা গোটা থাকলে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না পায়েসে, এরকম মিহি করেই বাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। উনুনে আবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে প্রথমে ঘি দিয়ে দেবো। ঘি, ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গলিয়ে নেব।
ঘিটা আমার গরম হয়ে গেছে, এলাচগুলো দিয়ে দেবো। এলাচ দিয়ে দিয়েছি, এবার তেজপাতা দিয়ে দেবো। এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউয়ের পায়েসটা কিন্তু ঘিতেই করতে হবে, ঘিয়ের মধ্যে ভাজতে হবে লাউটাকে, ঘি ছাড়া হবে না। ঘিটাকে এরকমভাবে ভেজে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। যেটুকু জল আছে কড়ার মধ্যে নেড়ে নেড়ে আমি শুকিয়ে নেব। লাউয়ের মধ্যে যেটুকু জল ছিল আমি এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি। এই দেখুন কড়ার মধ্যে কিন্তু আর লাগছে না। এবার আমি দুধটা দিয়ে দেবো। এই যে গরুর দুধটা নিয়েছিলাম, দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে দেবো। এই যে চিনি, এইভাবে নেড়ে নেড়ে সুন্দর করে পায়েসটা করে নিতে হবে। এবার আমি কাজু বাদাম দিয়ে দেবো। কাজু বাদাম নিয়েছি, দিয়ে দেবো। সব আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার আমি আমল দুধটা দিয়ে দেবো। আমল দুধটা দিচ্ছি খালি একটু স্বাদের জন্য, খেতে ভালো লাগে, আপনারা নাও দিতে পারেন। আমি এইভাবে দেবো আর নাড়বো। আমল দুধ একটু দিলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ এইভাবে ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা পায়েসটা আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে, ঘন। আমি ঢেলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা আমি লাউ দিয়ে পায়েসটা কীভাবে বানালাম। আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, লাইক করতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।